আবারও বাংলাদেশ সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন। তাদের কার্যক্রম দেখে বিশ্ব অবাক হয়েছে। যেই জায়গায় আরব দেশগুলো তারা চুপ করে আছে, পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না, সেই জায়গায় বাংলাদেশ তাদের ক্ষমতা দেখিয়ে দিতে এবং তারা যে ফিলিস্তিনিদের পক্ষে আছে সেটা আবারও প্রমাণ করে দিলেন বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা ভিডিওর মাধ্যমে সেটাই প্রকাশ পাচ্ছেন, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে। তাদের পক্ষে তারা স্লোগান দিতেছে এবং নেতানিয়াহুকে নিয়ে বয়কটের ডাক দিয়েছে এবং এদের পণ্য, এদের যা কিছু আছে সব বাংলাদেশ থেকে তারা বয়কট করে দিয়েছে। এদের কোনো আস্তানা বাংলাদেশে থাকবে না এবং বিশেষ করে এদেরকে যে জায়গায় যারা পাবেন তারাই তারা প্রতিহত করবেন এবং বিশেষ করে আপনাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাদের দেশে এদের পণ্য থাকলে পণ্য বয়কট করবেন। এই পণ্য বয়কটের বাংলাদেশ ডাক দিয়েছে এবং সৌদি আরবের মতো রাষ্ট্র যে কাজটি এখন করতেছে, যেটা অবাক করার মতো, যেই জায়গায় ফিলিস্তিনের মানুষরা খাবার পাচ্ছে না, তারা খাবারের অভাবে কান্নাকাটি করতেছে, শিশুরা মারা যাচ্ছে, সেই জায়গায় সৌদি আরবের মতো রাষ্ট্র, যে মুসলিম রাষ্ট্রকে সবাই সম্মান করে, সেই রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রে প্রিয় রাসূল শুয়ে আছে, সেই রাষ্ট্রের ভিতরে যেগুলো কাজ এখন করতেছে সৌদি আরবের বাদশা, এরা আসলে পশ্চিমাদের যে গোলাম হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে এরা প্রমাণ করে দিয়েছে। আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখেন তারা কনসার্ট তৈরি করেছে এবং সেই কনসার্টে পশ্চিমাদের যত নারী আছে, বেহায়া এবং নারী যাদের লজ্জা শরম নাই, এদেরকে এনে ডান্স করাইতেছে এবং তারা যে স্ক্যানটা বানাইছে আপনারা দেখতে পাচ্ছেন, কাবা শরীফের যে চার কোনা যে গ্যালাপটা আছে সেই গ্যালাপ দিয়ে তারা সেটাকে তৈরি করে তারা সেখানে প্রকাশ করে মানুষকে দেখাচ্ছে। তো বুঝতে পারতেছেন বর্তমানে সৌদি আরবের বাদশা তারা কতটা নিচে নেমে গিয়েছে এবং তারা মুসলিমদেরকে সম্মান করে না এবং রাসূলকেও সম্মান করে না। যদি সম্মান করতো, যেই মাটিতে প্রিয় রাসূল শুয়ে আছে, তার রক্ত যে মাটিতে লেগে আছে, সেই মাটিতে কিভাবে অপবিত্র কাজ করাইতেছে আপনারা বুঝতেই পারতেছেন। এরা পশ্চিমাদের গোলাম হয়েছে, এদের স্বার্থের জন্য, এদের ক্ষমতা টিকার জন্য এরা এগুলা কাজ করতেছে, না হলে এদের ক্ষমতা চলে যাবে। এরা 100 বছরের উপরে ধরে এরা বাদশাগিরি করতেছে সৌদি আরবে, যাদের বাদশাগিরি ছুটে যাবে, যার কারণে তারা এগুলা কাজ করতেছে, পশ্চিমাদেরকে তাল মিলিয়ে তাদের ক্ষমতা তারা টিকিয়ে রাখতেছে। তো আমরা অবশ্যই সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, তাহলে অবশ্যই ফিলিস্তিনকে স্বাধীন করতে পারবো এবং ফিলিস্তিন রাষ্ট্রটি গঠন করতে পারবে। তারা সেই দেশে বসবাস করতে হবে। তাই সারা বিশ্বে যেভাবে হুঙ্কার দিয়েছে, সৌদি আরবেরও এখনো সময় আছে তাদের এই হুঙ্কার দেওয়ার এবং তারা যদি সেই সমর্থন এখনো দেয়, তাহলে মানুষ এখনো সৌদি আরবের মানুষকে ভালোবাসবে এবং বিশেষ করে সৌদি আরবের জনগণ এতটাই ভয় পায় সৌদির বাদশাকে, যার কারণে এরা কথা বলার সাহস পায় না রাজপথে। এটা তারা আবারও প্রমাণ করে দিলেন। সারা বিশ্বের মুসলিম যেভাবে এক হয়ে ডাক দিচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে, কিন্তু সৌদি আরবের মুসলিমরা সেটা পাচ্ছে না। আসলে এরা এতটাই ভয় পায় তাদের বাদশাকে, যার কারণে তারা রাজপথে নামতে পারে না। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছেন। অতীতে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পদত্যাগ করে এবং বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে এবং এই বাংলাদেশের মানুষ যত অন্যায় হোক না কেন সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সেটা বাংলাদেশ আবার প্রমাণ করে দিয়েছে। তাই বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা এবং বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে ফিলিস্তিনিদের অবশ্যই দোয়া করবেন। তাদের যে অবস্থা এখন চলতেছে, আল্লাহ যেন তাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করে এবং খুব শীঘ্রই যেন আল্লাহ তাদের দেশকে স্বাধীন করে তাদের দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করার সুযোগ করে দেয়। সেই কথাই বলে আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।